إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم، ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানী জাতি হিসাবে, মুসলিম জাতি হিসাবে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন এবং মুসলিমদের মাঝে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর সর্বোচ্চ সঠিক বুঝ যিনি আমাদেরকে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে তার ঘরে জুমার সালাত আদায়ের জন্য নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় পরকালের প্রস্তুতি গ্রহণ। আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা। মহাগ্রন্থ আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহর আলোকে অত্র বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা
পেশ করার আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানি কেরাম, শুরুতেই আমরা পরকালের গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। কারণ আমরা পৃথিবীতে প্রত্যেকটি মানুষ প্রবাসীদের মতো দেশ থেকে প্রবাসে গিয়ে 8, 10, 15, 20 বৎসর কাজ করে আবার দেশেই ফিরে আসতে হয়। এটাই হলো প্রবাসী। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে প্রবাসীদের মতোই আমরা এখন প্রবাসে অবস্থান করছি। সময় যখন শেষ হয়ে যাবে, প্রবাস ছেড়ে যেখানে আমাদের যাওয়ার কথা পরকাল, সেখানে চলে যেতে হবে। প্রিয় ভাইয়েরা, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো প্রাণী নেই, হোক মুসলিম হোক অমুসলিম, আস্তিক বলেন নাস্তিক বলেন, হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন আর যাদের কি বলেন, প্রত্যেকটা মানুষ তারা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবন শেষ হয়ে যাবে, এই জীবন ধ্বংস হয়ে যাবে। আর এই জীবন ধ্বংসের মাধ্যমেই সূচনা হবে পরকালের। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক আয়াতে বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো বলেই দিয়েছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত। পৃথিবীর মানুষ দুনিয়ার আনন্দ, ভালোবাসা, হৃদ্রতা, বন্ধন, দুনিয়ার মোহ ধ্বংস করে দেয়, কেটে দেয় এমন জিনিসকে তোমরা বেশি বেশি স্মরণ করো। তার মানে মৃত্যু। যেই জিনিস দুনিয়া থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেবে, ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক আয়াতে একটি কথা বারবার বলেছেন। বারবার বলার অর্থ হলো এই, যাতে করে মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে। যেমন সূরা আন-নিসার 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফস, আত্মা, জীবন, রুহু, প্রত্যেকটা রুহুকে, জীবনকে, আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই কথাটি একবার নয়, একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনকাবুতের বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 17 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বারবার বলার অর্থটা কি? বারবার বলার অর্থ হলো এই, যাতে করে মানুষ মরণকে স্মরণ করে তার পরকালীন জীবনকে সমৃদ্ধ করে, উন্নত করে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে আরো গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি বাণী উচ্চারণ করছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, গোটা পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, সেখানেই মরণ তোমাকে গ্রেফতার করবেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে ইদা কদাল্লাহু লিআবদিন, আল্লাহ যখন কোনো বান্দার মৃত্যুর ফয়সালা করেন, আইয়ামুতা বিআরদিন, যে এই লোকটা অমুক জায়গায় মৃত্যুবরণ করবে, জাআলা লাহু ইলাইহা হাজা, সেখানে আল্লাহ তার প্রয়োজন সৃষ্টি করে দেন। মনে করেন আপনার মৃত্যু হবে সৌদি আরবে, আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। যেই কোনো মূল্যে, যেভাবেই হোক, আপনার যেই কোনো পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেখানে নিয়ে যাবেন। এটা যে কোনোভাবেই হোক, হয়তো বলুন বিমানে যাওয়া তো সম্ভব নয়, এটা আমি বিমান দিয়ে বলছি না, যেভাবেই হোক আপনার যেখানে মৃত্যু আছে সেখানে আল্লাহ আপনাকে নিয়ে যাবেন, সেখানেই মৃত্যু হবে। আল্লাহ নবী বলছেন ইদা কদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন, আল্লাহ যখন কোনো বান্দার মৃত্যুর ফয়সালা করেন যে অমুক জায়গায় সে মারা যাবে, জাআলা লাহু ইলাইহা হাজা, সেখানে আল্লাহ তার প্রয়োজন সৃষ্টি করে দেন। প্রিয় ভাইরা, এই মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের সূরা আস-সাজদার 11 নম্বর আয়াত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ তোমাদের জন্য মৃত্যুর নির্দিষ্ট ফেরেশতাকে রেডি করে রেখেছেন,
সে তোমাদেরকে মৃত্যু দিবে অথবা তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, যেই মরণকে আমরা খুব ভয় করছি, যে মরণ থেকে আমরা পলায়ন করার চেষ্টা করছি, সেই মরণ আপনার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। মোলাকাত মানে আমরা একজন আরেকজনের সাথে হাতে হাত মিলাই। আল্লাহ এই কথাও আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা জুমার 8 নম্বর আয়াত। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন, তোমরা যেই মরণ থেকে ভেগে যাচ্ছ, পলায়ন করছো, সেই মরণ ফাইন্নাহু মুলাকীকুম, তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তোমাদেরকে ধরবেই। প্রিয় ভাইরা, এই মরণ থেকে বেঁচে যাওয়ার কোনো উপায় নেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকেও মরণের স্বাদ বরণ করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ নিজে সতর্ক করছেন কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত। ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী, আপনার পূর্বে পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল না যাকে আমি স্থায়ী করেছি। আপনার পূর্বে পৃথিবীতে এমন কেউ ছিল না যাকে আমি স্থায়িত্ব দান করেছি। আফাইন মিথ্যা, আপনি কি মনে করেন আপনি মারা যাবেন? ফাহুমুল খালিদুন, আর অন্য অন্য নবীরা বেঁচে থাকবে? না, আপনিও মারা যাবেন যেমন তারা মারা গিয়েছে। প্রিয় ভাইয়েরা, সহিহ বুখারী 5646 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল মা রাআইতু আহাদান আশাদ্দা আলাইহিল ওয়াজউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়েশা আমার চোখে বিশ্বনবীর চেয়ে বেশি মরণের কষ্ট কাউকে সহ্য করতে দেখি নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন যে তার কি পরিমাণ অসুস্থ ছিল, কি পরিমাণ কষ্ট হয়েছিল, আমি আয়েশা আল্লাহর নবীকে যত কষ্ট হতে দেখেছি, আর কাউকে এত কষ্ট হতে দেখি নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার ধারণা ছিল যে মরণের আগে, আমাদের এরকম বিশ্বাস হয় যে মরণের আগে যাদের বেশি কষ্ট হয়, মনে হয় লোকটা জাহান্নামে যাবে। না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মরণের আগে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট তাকে সহ্য করতে হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, অন্তিম মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা পাত্রের মাঝে পানি ছিল, নিজের হাতে পানি নিয়ে চেহারায় দিচ্ছেন আর বলছেন, ইন্নালিল মাউতি সাকারাত। আল্লাহু আকবার। না জানি মৃত্যু কত কষ্ট, মৃত্যুর কষ্ট কতই না বেশি। আল্লাহর নবী নিজে তার চেহারায় পানি দিচ্ছেন আর এভাবে বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও বলছেন মৃত্যুর যে কত কষ্ট। কোরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা আল কফে আল্লাহ বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা, এটা সত্যিই তোমাদের কাছে আসবে। অর্থাৎ মৃত্যুর কষ্ট থেকে বেঁচে যাওয়ার কারো কোনো উপায় নেই। মৃত্যুর কষ্ট সকলকে সহ্য করতে হবে। প্রিয় ভাইরা, তাহলে প্রথম বিষয় আমরা জানলাম যে পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হলে আগে, মৃত্যুর আগে আমাকে অনেক কিছু করতে হবে। আর মৃত্যুটা অবধারিত জিনিস, যা আমরা কোরআন এবং হাদিস থেকে জানলাম। এরপরে জানলাম মৃত্যুর কষ্ট বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও সহ্য করেছেন, আমাকে আপনাকেও সহ্য করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন। আল্লাহর নবীর প্রচন্ড জ্বর, জ্বরে তিনি এত জ্বর যে তিনি জ্বরে কাতরাচ্ছেন, কাঁপাকাঁপি করছেন। ফামাসিস্তু বিয়াদি, আমি আমার হাত দিয়ে আল্লাহর নবীর গায়ে স্পর্শ করলাম। ফাকুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, আপনার তো প্রচন্ড জ্বর, আপনি অনেক ঝড়ে কাঁপতেছেন। আল্লাহর নবী, ব্যাপারটা কি? আল্লাহর নবী বললেন, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম। আব্দুল্লাহ বিন মাসউদ, তোমাদের দুইজন মানুষের যেই পরিমাণ জ্বর হয়, আমি নবীর একাই সেই পরিমাণ জ্বর হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, আল্লাহর নবী, যদি তাই হয়, আন্না লাকা আজরাইন, তাহলে নেকিও তো আপনার দুইজনের সমান হবে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ,
জ্বর যেহেতু তোমাদের দুইজনের সমপরিমাণ জ্বর আমার একাই আসছে, সুতরাং নেকিও তোমাদের ডাবল হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত কষ্ট করেছেন মৃত্যুর সময়ে, আমাকে আপনাকে সেই পরিমাণ কষ্ট সহ্য করতে হবে। দেখুন, পরকাল সম্পর্কে বলছিলাম, দুনিয়ার জীবন, এই জীবনটাই কিন্তু আপনার জন্য পরীক্ষার হল। আমি কথা বারবার বলেছি, পরীক্ষার হলে ছাত্র বসে সময় যেমন নষ্ট করে না, সময় যেমন ব্যয় করে না, এদিক সেদিক তাকায় না, বরং প্রত্যেকটা মুহূর্তকে পরীক্ষার হলে লিখার চেষ্টা করে, লিখতে না পারলেও ভাবার চেষ্টা করে, ভাবতেও না পারলে অবৈধ পন্থা অবলম্বন করে এদিক সেদিক তাকিয়ে লেখার চেষ্টা করে, তাকে সফলতা আনতেই হবে। এটা দুনিয়ার পরীক্ষার ক্ষেত্রে হয়ে থাকে। আমি বলতে চাচ্ছি, আল্লাহ যখন আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যেদিন থেকে আপনার স্বপ্নদোষ হয়, যেদিন থেকে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, সেদিন থেকে আপনি পরীক্ষার হলে ঢুকেছেন। যেদিন আপনার রুহুটা বের হয়ে যাবে, সেদিন থেকে আপনার পরকালের জীবন শুরু হবে। এই যে প্রাপ্তবয়স্ক হওয়া আর রুহু বের হয়ে যাওয়া, এই সম্পূর্ণ সময়টা 50, 70, 80 বছর যাই হোক না কেন, এটাই আপনার পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যা পরীক্ষা দিবেন সেটাই আপনি পাবেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের সময়কে মূল্যায়ন করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত। চলুন, সহিহ বুখারীর 1314 নম্বর হাদিস, পরকালের জীবনের প্রথম সূচনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদিআতিল জিনাজা, জানাজা মৃত ব্যক্তিকে যখন খাটকিতে রাখা হয়, ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, খাটকিতে রাখার পরে যখন মানুষেরা তাদের কাঁধে বহন করে, ফাইন কানাত সালিহাতান, ওই যে মরা মানুষ উনি যদি ভালো হয়, সৎ হয়, ক্বালাত, সে বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি করে আমাকে কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি করে আমাকে রেখে আসো। ওয়া ইন কানাত গায়রু সালিহা, আর যদি মৃত ব্যক্তি খারাপ হয়, নিকৃষ্ট হয়, মন্দ হয়, তাহলে আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তি বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, আইনা তাযহাবুনা বিহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত ব্যক্তি যদি খারাপ হয়, মন্দ হয়, নিকৃষ্ট হয়, নোংরা হয়, এই মৃত ব্যক্তি খাটকির মধ্যে শুয়ে শুয়ে এত জোরে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, কোথায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ? আমাকে তোমরা সেদিকে নিয়ে যেও না। আল্লাহর নবী বলেছেন, এই মৃত ব্যক্তি এত জোরে চিৎকার করে, আর্তনাদ করে, হাও মাও করে কাঁদতে থাকে, পৃথিবীর মানুষ, তোমরা যদি ওই যে মরা মানুষটাকে কাঁধে বহন করে আছো, ওই মৃত ব্যক্তির কান্নার আওয়াজ যদি তোমরা তোমাদের কান দিয়ে শুনতে, তোমাদের কান ফেটে বধির হয়ে যেতে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা, পরকালের প্রথম স্তর খাটকি, খাটকির মাঝে আপনার জীবনটা যদি ভালো হন, আপনি বলবেন, তাড়াতাড়ি করে আমাকে কবরে নিয়ে যাও। আর যদি খারাপ হন, তাহলে আপনি বলবেন, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? পরকালের জীবনের খাটকি পার হয়ে যখন আপনাকে কবরে রাখা হবে, সহিহ বুখারীর 1338 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আবদু ইযা উদিআ ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রেখে চলে আসা হয়, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, ছেলে এবং আত্মীয় স্বজন, মেয়ের জামাই, বড় ভাই, গোটা আত্মীয় স্বজন আপনাকে কবরে রেখে যখন চলে আসবে, আল্লাহর নবী বলছেন, হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম, আপনি যদি মৃত ব্যক্তি হয়ে থাকেন, কবরে শুয়ে শুয়ে জীবিতদের স্যান্ডেলের আওয়াজগুলো আপনি শুনবেন। তারা আপনাকে রেখে চলে যাচ্ছে হেঁটে হেঁটে, তাদের পায়ের স্যান্ডেলের আওয়াজগুলো আপনি শুনবেন। আতাহু মালাকানি, এই একটু পরেই দুজন ফেরেশতা আসবে, ফাকাদাহু, আপনাকে উঠিয়ে বসাবে, ফায়াকুলান লাহু, আপনাকে তারা দুজন ফেরেশতা বলবে, হাল তারিফু হাদার রাজুল, এই যে লোকটা, ওনাকে চিনো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ভালো মৃত ব্যক্তিটা যদি ভালো মানুষ হয়, তাহলে সে বলবে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই উত্তর দেওয়ার পরে আল্লাহর নবী বলছেন, উনজুর ইলা মাকআদিকা ফিন্নার। ওই মৃত ব্যক্তিকে বলা হবে, দেখো এই যে তুমি উত্তরটা দিলে, ইনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উত্তরটা দেওয়ার আগে তোমার স্থান ছিল জাহান্নামে। তুমি এই কথাটা বলা মাত্রই আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে পরকালের সূচনা হবে মৃত্যুর মাধ্যমেই। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে মর্মে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু দলিল দিলাম। এরপরে পরকালের জীবনের প্রথম স্টেপ শুরু হবে খাটকি। সেখানে যদি আপনি ভালো হন, আপনি বলবেন তাড়াতাড়ি নিয়ে যাও। দ্বিতীয় স্টেপ হলো কবর। কবরেও যদি আপনি ভালো হন, তাহলে আপনার রেজাল্ট হবে জান্নাত। প্রিয় ভাইয়েরা, এরপর চলুন এই পরকালীন জীবনের জন্য সাহাবায়ে কেরামগণ কিভাবে তারা জীবনযাপন করতেন, সাহাবায়ে কেরামদের জীবনের নমুনাটা কেমন ছিল, তারা পরকালের জন্য কেমন ছিলেন, দুনিয়াকে তারা কিভাবে মূল্যায়ন করতেন। সহিহ মুসলিমের 2842 নম্বর হাদিস, আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, যেই দুনিয়ার জন্য তোমরা পরকালকে ভুলে যাচ্ছ, যেই দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য পরকালকে তোমরা ভুলে যাচ্ছ, শোনো, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরাহ, পরকালের তুলনায় এই দুনিয়ার দৃষ্টান্ত হলো ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি, তোমাদের কেউ যদি তার হাতের একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার পরে হাতের শাহাদাত আঙ্গুলি যদি টান দিয়ে বের করে নিয়ে আসে, এই শাহাদাত আঙ্গুলির মাথার মধ্যে যেই পরিমাণ পানি লেগে থাকবে, এই পরিমাণ পানি হলো দুনিয়া। আর ওই যে গোটা সমুদ্রের মধ্যে যে পরিমাণ পানি আছে, এই পানির দৃষ্টান্ত হচ্ছে পরকাল। তাহলে পরকাল কত মহান, কত গভীর। ওই পরকালের জন্য আমরা কি করছি? প্রিয় ভাইয়েরা, আমি বোঝাতে চাচ্ছি সাহাবায়ে কেরামগণ তারা পরকালকে কিভাবে মূল্যায়ন করতেন। দেখুন, এই পরকালের জন্য সাহাবায়ে কেরামগণ দুনিয়ার জীবনকে তেমন কোনো গুরুত্ব দিতেন না। সহিহ বুখারীর 442 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু 70 মিন আহলি সুফা, আমি আবু হুরায়রা 70 জন গরিব মানুষকে দেখেছি যারা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির বারান্দায় এদিকে সেদিকে পড়ে থাকতেন। মা মিনহুম রাজুলুন, এই 70 জন সাহাবীর মধ্যে এমন একজন সাহাবীও ছিলেন না, আলাইহি রিদাউন, যার লম্বা একটা চাদর ছিল, ইম্মা ইজারুন, লম্বা একটা চাদর ছিল, সম্পূর্ণ শরীর ঢেকে রাখা যায়, এরকম একজন ব্যক্তি ওই 70 জনের মধ্যে ছিল না। ইম্মা ইজারুন, কারো একটা লুঙ্গি ছিল, আও কিসাউন, অথবা কারো ছোট্ট একটা চাদর ছিল। কদ রাবাতু ফি আনাকিহিম, তারা তাদের এই ছোট্ট লুঙ্গি বা ছোট্ট চাদরটা তাদের কাঁধের মধ্যে পেঁচিয়ে রাখতো। যখন একজন আরেকজনের সাথে কথা বলতো, ফায়াজমাহু বিয়াদিহি, তখন সাহাবীরা ওই যে ছোট্ট একটা চাদর এটা হাত দিয়ে ধরে রাখতেন। কারাহিয়াতা আন তুরা আওরাতুহু, কারণ কথা বলার সময়, চলাফেরার সময় যেহেতু কাপড়টা ছোট, শরীর থেকে পড়ে যেতে পারে, শরীর থেকে দূর হয়ে যেতে পারে, এই জন্য চাদরটা ধরে ধরে কথা বলতেন। দেখেন, একটা চাদর পর্যন্ত এই 70 জন সাহাবীর কারো একটা লম্বা চাদর পর্যন্ত ছিল না যে চাদর দিয়ে তারা শরীর ঢেকে রাখতে পারে। তার মানে তারা দুনিয়াকে কতটুকু মূল্য দিয়েছেন দেখুন। দুনিয়াকে তারা মূল্যায়ন করেন নাই। আর যারা দুনিয়াকে মূল্যায়ন করতে যাবে তাদের মানসিক প্রশান্তি আসবে না, মনে কোনো শান্তি পাবে না। ইবনে মাজাহ 4102 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন, ইদা আনা আমিলতুহু, আমি যখন সেই আমলটা করব, আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানিন নাস, আল্লাহ আমাকে ভালোবাসবেন, মানুষও আমাকে ভালোবাসবে। আল্লাহর নবী এমন একটা আমলের কথা আমাকে বলেন যে আমলটা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে এবং মানুষও আমাকে ভালোবাসবে। প্রিয় ভাইয়েরা, এমন আমল পৃথিবীতে খুঁজে পাওয়া খুব দুষ্কর কঠিন, এমন কাজ পৃথিবীতে খুঁজে পাওয়া খুব দুষ্কর কঠিন যে একই সাথে আল্লাহকে এবং মানুষকে খুশি করা যায় না,
আল্লাহকে খুশি করতে হলে আপনার বন্ধু অসন্তুষ্ট হয়ে যাবে, আর বন্ধুকে খুশি করতে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। সাহাবী এমন প্রশ্ন করলেন যে বন্ধু যেন খুশি থাকেন, আল্লাহও যেন খুশি থাকেন। আল্লাহর নবী এমন একটা কাজের কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কথা বললেন। ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, দুনিয়াতে যতটুকু দরকার ততটুকু করো, দুনিয়ার জন্য জীবনকে একদম বিসর্গ করে দিও না, উৎসর্গ করে দিও না, জীবনটাকে ধ্বংস করে দিও না, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস, এবং মানুষের যে ধন সম্পদ আছে সেগুলো লুট করো না, ধন সম্পদের লুট করো না, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। প্রিয় ভাইয়েরা, উত্তর কিন্তু দুইটার প্রায় একই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়াতে যতটুকু দরকার ততটুকু করো, যা প্রয়োজন নাই সেটা মানুষকে দান করে দাও, সাদকা করে দাও, আল্লাহর ঘরে দান করো, মসজিদ মাদ্রাসায় দান করো, তাহলে আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে যেতে পারবে। আর মানুষের যে ধন সম্পদ আছে সেদিকে চোখ দিও না, কারণ ধন সম্পদের কারণে আজকে এই সমস্যাগুলো হচ্ছে, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেকটা উম্মতের একটা ফিতনা ছিল, পরীক্ষার বস্তু ছিল। ও ফিতনাতু উম্মতি আল মাল, আর আমার উম্মতের ফিতনা হলো মাল, ধন সম্পদ। প্রিয় ভাইরা, এই জন্য আত্মতৃপ্তির জন্য, পরকালীন জীবনকে সমৃদ্ধ করার জন্য সেই বুখারীর আরেকটা হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, 6646 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফুবনা লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন মাল, আদম সন্তানের যদি ধন সম্পদের দুটি পাহাড় হয়, আপনি যদি দুইটি ধন সম্পদওয়ালা পাহাড়ের মালিক হন, মনে করেন উহুদ পাহাড় পরিমাণ ধন সম্পদ যদি আপনাকে দেওয়া হয়, এরপরে এরকম আরো বড় বড় দুইটা পাহাড় পরিমাণ ধন সম্পদের মালিক যদি আপনাকে বানিয়ে দেওয়া হয়, আল্লাহর নবী বলছেন পরের দিন সকাল থেকে লাবতাগা সালিসা, এই আদম সন্তানই চেষ্টা করবে যে আমার আরেকটা পাহাড় হোক, দুইটা পাহাড় পরিমাণ আছে, আরেকটা পাহাড় পরিমাণ ধন সম্পদ আমার হয়ে যাক। তার মানে আপনার যদি দুইটা বিল্ডিং থাকে আপনি তিনটার চিন্তা করেন, পাঁচটা থাকলে ছয়টার চিন্তা করেন, তিনটা গাড়ি আছে আরো তিনটার চেষ্টা করেন। এটাই হলো আদম সন্তানের মনের ইচ্ছা, কিন্তু এতে কোনো কল্যাণ নেই। আল্লাহর নবী বলছেন ওয়ালা ইয়ামলাউ জাওফুবনু আদম, এই মানুষ মনের মধ্যে কোনো শান্তি পাবে না, আত্মতৃপ্তি পাবে না, ইল্লা তুরাবা, যখন তাকে কবরে রাখা হবে, যখন মারা যাবে, তার মুখে যখন মাটি পড়বে তখন তার মুখ ভরবে, তার মুখে মাটি না পড়া পর্যন্ত, মৃত্যুবরণ না করা পর্যন্ত তার ধন সম্পদের লোভ শেষ হবে না। প্রিয় ভাইয়েরা, আজকের এই ধন সম্পদের জন্য আপনি যতই চেষ্টা করেন না কেন, ধন সম্পদের জন্য যতই চেষ্টা করেন না কেন, যত চেষ্টা করবেন তত পরকাল থেকে দূরে সরে যাবেন। টাকা পয়সার জন্য যত বেশি প্রয়োজন নাই, প্রয়োজনের চেয়ে বেশি যদি কেউ আল্লাহওয়ালা হন, তাকওয়াবান হন, যদি কেউ মনে করেন যে টাকা পয়সা থাকলে আমি ইসলামের উপকার করতে পারবো, ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হন, সমস্যা নেই, কিন্তু এমন ধনী আপনি আল্লাহর কাছে চাইতে পারেন না, আকাঙ্ক্ষা করতে পারেন না, যা আপনাকে ক্ষতি করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যেই ব্যক্তির টার্গেট হবে পরকাল, যার টার্গেট হবে পরকাল, আল্লাহর সন্তুষ্টি, তার জন্য তিনটি সুসংবাদ। জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, যদি আপনার টার্গেট পরকাল হয় তাহলে আল্লাহ আপনার অন্তরে এমনিই ধনাত্মতা ভরে দিবেন, আপনার মন এমনিই ধনীদের মতো থাকবে। সুবহানাল্লাহ। ওয়া জামাআ লাহু শামলাহু, পৃথিবীতে যত কঠিন কাজ আছে, দুর্বুদ্ধ কাজ আছে, এগুলো আল্লাহ সহজ করে দিবেন। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, এবং দুনিয়া না চাইলেও যতটুকু দরকার আল্লাহ আপনাকে ততটুকু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তির টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টি পরকাল, তার তিনটি উপকার। এক নম্বর উপকার হচ্ছে, যদি আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে আপনার মনে যে ধনাত্মতা, আপনার মনটা বড় থাকবে, আপনার মনটা প্রফুল্ল থাকবে, যা আছেন তাতেই সন্তুষ্ট থাকবেন। আর যদি আল্লাহর সন্তুষ্ট না হয় তাহলে বাড়ি তিনটা থাকলে ছয়টা করার চেষ্টা করবেন, আর ছয়টা বাড়ি করার জন্য যদি মানুষ মারতে হয় আপনি তাই করবেন। আর দুই নম্বর হচ্ছে, যদি পরকাল টার্গেট হয়, যত কঠিন কাজ পৃথিবীতে আছে সেগুলো আল্লাহ সহজ করে দিবেন। আর তিন নম্বর হচ্ছে,
দুনিয়া যতটুকু আপনার প্রয়োজন আল্লাহ ততটুকু এমনি দিয়ে দিবেন। কঠিন কাজ কি জানেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আজকে বর্তমান বাংলাদেশে না বললেই নয় দুইটি কথা। মানুষ যতই চাচ্ছে হককে চেপে রাখার জন্য, সত্যকে চেপে রাখার জন্য, কোরআন এবং সুন্নাহকে যত বেশি গলার মধ্যে টিপ দিয়ে ধরে রাখতে চাচ্ছে, কোরআন এবং সুন্নাহকে যতই মাটির নিচে পুঁতে রাখতে চাচ্ছে, কিন্তু সত্যি তো আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা আল্লাহর নূরকে, কোরআন সুন্নাহকে, ইসলামকে, ঈমানকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, ফুক দিয়ে নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে, ইসলামকে বাস্তবায়ন করবেন, পূর্ণাঙ্গ করবেন। সুতরাং পৃথিবীতে কোনো শত্রু ইসলামকে ধ্বংস করতে পারবে না, ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। যারাই পরকালের চিন্তা ভাবনা করবে তাদের উপকার তিনটি। 1 নম্বর উপকার হলো আন্তরিক প্রশান্তি থাকবে, 2 নম্বর উপকার হলো কঠিন কাজ আল্লাহ সহজ করে দিবেন, আর 3 নম্বর উপকার হলো যে দুনিয়াতে যতটুকু দরকার আল্লাহ আপনাকে ততটুকু দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা, কঠিন কাজ আল্লাহ সহজ করে দেন। সিলেটের বিভিন্ন মসজিদ, অনেকগুলো সহিহ আকীদার মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। সিলেট থেকে 70 কিলো দূরে সুনামগঞ্জে সহিহ আকীদার কোনো মসজিদ নেই। একটা মাত্র মসজিদ এক ভাই করেছেন, লন্ডন প্রবাসী আবুল হাসনাত, দুজন মিলে করেছে। তো ওখানে সহিহ আকীদা বলতে কেউ কিছুই বোঝে না। একটা মাত্র মসজিদ, 9টা 10টা উপজেলার ভিতরে একদম মেইন সিটির ভিতরে একটা মসজিদ তারা করেছে। প্রিয় ভাইয়েরা, সেই মসজিদে আমরা দাওয়াতি কাজের জন্য গিয়েছিলাম, দীর্ঘ 1 মাস ছিলাম। আমরা এভাবে জুমার খুতবা দেই, কোরআন সুন্নাহর কথা বলি, কারোর সাথে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, আল্লাহু আকবার। কিন্তু আমাদের কিছু মুসলিম ভাইয়েরা তারা 1 মাস পরে ফতোয়া দিল এভাবে বাংলাতে খুতবা দেওয়া হারাম, বাংলাতে এভাবে দাঁড়িয়ে খুতবা দেওয়া হারাম। আর হারাম কাজ যেই করেছে বা হারামকে যে মেনে নিয়েছে সে কাফের হয়ে গেছে। মানে আমি কাফের হয়ে গিয়েছি, আমি কাফের হয়েছি, আমার পিছনে যারা নামাজ পড়ে এরা সব কাফের, লামাযহাবী সব কাফের। কাফেরকে হত্যা করলে নেকি হয়, আর যদি মারতে গিয়ে আপনি নিজে মরে যান আপনিও জান্নাতে যাবেন। এই শনিবারের আগের শনিবারে রাত 9টা বাজে সিদ্ধান্ত, খুব দ্রুত এই সিদ্ধান্ত হয়েছে। তো মানুষ যখন পাগলা কুকুরের মতো হয়ে যায়, তার যখন বিবেক বুদ্ধি না থাকে, তখন কিন্তু মানুষের কাছে পারা যায় না, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর বিশৃঙ্খলা মানুষ আল্লাহ পছন্দ করেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ কঠিন কাজ সহজ করে দেন। প্রিয় ভাইয়েরা, 2টা প্রস্তাব পেশ করা হয়। গত মঙ্গলবারে 2টি প্রস্তাব পেশ করা হয়েছিল। প্রথম প্রস্তাব হলো সুনামগঞ্জের ওই সহিহ আকীদার মসজিদটা একদম ভেঙে দিবে, এর চেয়ে অন্যতম আমাদের মসজিদ, অনেক সুন্দর মসজিদ। বলছে মসজিদ 3000 4000 মানুষ, তাওহীদি জনতা, আমরা সবাই একসাথে গিয়ে মসজিদ একদম ভেঙে ফেলবো। যদি এই প্রস্তাব আপনারা দুইটা প্রস্তাব দিয়েছে, একটা মসজিদ ভেঙে ফেলবে, আর দ্বিতীয় প্রস্তাব হলো যদি না ভাঙ্গি তাহলে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা আমাদের মতো করে চালাবো। কিন্তু আমাদের সহিহ আকীদার ভাই বলছে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় আমি তাই করব, মসজিদে যদি তালা ঝোলাতে হয় আমি মসজিদে তালাই ঝোলাবো, এরপরে শিরিক বেদাত আল্লাহর ঘরে হতে দেব না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ শুকরিয়া, সুনামগঞ্জের সেই এসপিডিসি একটা অফিসে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। গোয়েন্দা বিভাগের প্রধান সুনামগঞ্জ বিভাগ জেলার, উনি আমার বক্তব্য শুনেছেন কোনো কারণবশত, আলহামদুলিল্লাহ। বক্তব্য শোনার পরে আসলে এরা কিন্তু বিসিএস ক্যাডার না হলে এত বড় পদে যেতে পারে না, আর বিসিএস ক্যাডার যারা হয় তার মেধা অনেক ভালো। তো বক্তব্য শোনার পরে সে বুঝতে পেরেছে যে সহিহ দ্বীন কোনটা। আলহামদুলিল্লাহ, উনি আমাকে অনেক ভালোবাসেন। কালকেও আমাকে ফোন দিয়ে বাবা বলেন, আমার ডাক্তার তুমি আমার বাবার মতো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের এই সহিহ আকীদার ভাইয়েরা খুব ভীত সন্ত্রস্ত। মাত্র কয়েকজন, আর পুরা জেলা থেকে আক্রমণ করে মসজিদ ভেঙে দেবে, মারধর করবে, এরকম হুমকি দেওয়া হয়েছে। এরপর ডিসির কাছে যাওয়া হয়েছে। ডিসি আবার গোয়েন্দা বিভাগের প্রধানকে ডেকে বলেছে, শোনেন, বাংলাদেশে সহিহ আকীদা আহলুল হাদিস এরা কি সরকারিভাবে নিষিদ্ধ? বলছে না স্যার, নিষিদ্ধ নয়। যদি নিষিদ্ধ না হয় তাহলে এদের পক্ষে আপনি ব্যবস্থা নেন। আলহামদুলিল্লাহ, র্যাবের মাধ্যমে, পুলিশের মাধ্যমে এভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আলহামদুলিল্লাহ আজকে সেখানে আবার খুতবা হচ্ছে ইনশাআল্লাহ। আজকে রাত 9টা-10টা বাজে আমি আবার চলে যাব সেখানে দাওয়াতি কাজের জন্য। যারা বলতে চাচ্ছি আল্লাহ কঠিন কাজকে সহজ করে দেন, তার একটা জ্বলন্ত প্রমাণ দেখেন এইটা। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি পরকালকে খোঁজার চেষ্টা করেন, আল্লাহ সকল কঠিন কাজগুলো আপনার সহজ করে দিবেন। জ্বলন্ত প্রমাণগুলো এই। আশ্চর্য প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যেই পথে পরকাল খুঁজতেছি সেখানে আসলে পরকাল নেই। যেভাবে আমরা পরকাল খোঁজার চেষ্টা করছি সেখানে কোনো পরকালের সমাধান নেই। আজকে আমরা মসজিদ ভাঙছি, মাদ্রাসা ভাঙতেছি, আবার লিফলেটের নাম জ্বলাচ্ছি তাওহীদি জনতা। তাওহীদি জনতা কখনো আল্লাহর ঘরে হাত দিতে পারে না। আল্লাহর ঘরে হাত দিয়েছিল আব্রাহা, আল্লাহর ঘরে হাত দিয়েছিল হস্তি ভাইনেরা, আল্লাহর ঘরে হাত দেওয়ার দুঃসাহস করে হিন্দুরা, খ্রিস্টানরা, নাস্তিকরা, ব্লগাররা, অমুসলিমরা, মক্কার মুশরিকরা আল্লাহর ঘরের বিরোধিতা করে। সুতরাং আপনি পরকাল খুঁজেন, আপনি জান্নাত খুঁজেন, আর আল্লাহর ঘর ভাঙ্গে আপনি জান্নাতের আশা করেন, এই আশা করা ঠিক নয়। প্রিয় ভাইয়েরা, আরো আশ্চর্য, সুবহানাল্লাহ, এমন কঠিন পরিবেশ আমাদের দেশে তৈরি হচ্ছে। আল্লাহ আমাদের সকল মুসলিমদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। একটা কথা, এটার সাথে আলোচনার সাথে সম্পৃক্ত, না বললেই নয়। গত 2 দিন আগে একটা প্রোগ্রাম ছিল আমাদের ময়মনসিংহ, আমরা এখান থেকে গাড়ি নিয়ে গিয়েছি। প্রিয় ভাইয়েরা, রাস্তা ভুল করার কারণে 8 কিলো জায়গায় 30 কিলো ড্রাইভার গাড়ি চালিয়েছে। মাগরিব এবং ইশার নামাজ আমরা মসজিদে পড়তেছিলাম, আমি ইমামতি করে নামাজ পড়াচ্ছি, শুধু রফুল আদায় করেছি, বুকে হাত বেঁধে নামাজ পড়েছি। সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মিটিং, একই স্টেজে ওঠানো যাবে না। রাত 10টা পর্যন্ত মিটিং করে শেষ পর্যন্ত আমাকে স্টেজে উঠাইলো না। ওরা আমাকে প্রধান বক্তা করেছে, বিরাট বড় লিফলেট দিয়েছে, আমাকে স্টেজে নিয়ে যায়নি, স্টেজের আগে আমাকে বিদায় করে দিয়েছে। আশ্চর্য! আমি বলতে চাচ্ছি, রফল আদায় করা, বুকে হাত বাঁধা, আল্লাহর নবীর জীবন্ত হাদিসের উপর আমল করার কারণে যদি তুমি একজন আলেমকে এভাবে স্টেজে না নিয়ে তুমি দৌড়িয়ে দিতে পারো, তাহলে তুমি কেমন প্রকৃত, তুমি কেমন তাওহীদি জনতা? কোথায় তোমার তাওহীদ? কোথায় তোমার ইমাম আবু হানিফার আদর্শ? কোথায় তোমার পরকাল? কোথায়? এভাবে কি পরকাল পাওয়া যায়? এভাবে পরকাল পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, জরুরি কথা বলছিলাম, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার পরকালের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আপনাদেরকে আরেকটি তথ্য দিচ্ছি যে আপনারা বেশি বেশি করে দান সাদাকা করেন। দান এবং সাদাকা এটা আপনার জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্তিকালের পরে আপনার 11টা আফসোস থাকবে, 11 ধরনের আফসোস। পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আপনাকে 11 ধরনের আফসোস করতে হতে পারে, করবেন আফসোস। ওই আফসোস করার আগে দুনিয়ার জীবনকে সমৃদ্ধ করুন, বেশি বেশি দান সাদাকা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। দান এবং সাদাকার মাধ্যমে যতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, দান করে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, আল্লাহর পথে সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিনকে অনেক অনেক বেশি পরিমাণে সন্তুষ্ট করা যায়। যেমন দেখেন, আমি আফসোসের কথাগুলো বলি। 1 নাম্বার, কোরআন কারীমের সূরা নিসার 73 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুযা ফাওজান আযীমা। মৃত্যুর পরে আপনি বলবেন, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু মাআহুম, আমি যদি তাদের সাথে থাকতাম, ফাফুযা ফাওজান আযীমা, তাহলে তো আমিও আজকে সফল হয়ে যেতাম। 1 নাম্বার আফসোস। ইন্তেকালের পরে, মৃত্যুর পরে আপনি যখন দেখবেন আপনার ভাই সফল কাম হয়েছে, দান করেছে, সাদাকা করেছে, ভালো কাজ করেছে, উত্তম কাজ করেছে, দ্বীনের পথে ছিল, এক কথায় সবকিছু, যখন দেখবেন আপনার আপন ভাই সে জান্নাতের দিকে চলে যাচ্ছে, তখন আপনি বলবেন, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু মাআহুম, আমিও যদি তাদের সাথে থাকতাম, ফাফুযা ফাওজান আযীমা, তাহলে আমিও তো সফল হয়ে যেতাম। 2 নাম্বার আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের সূরা আনআমের 27 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইন ওয়াকিফু আলান নার, যখন জাহান্নামীরা জাহান্নামের একদম কাছে দাঁড়াবে, ওয়ালাউ তারা, নবী আপনি দেখবেন, ইন ওয়াকিফু আলান নার, তারা যখন জাহান্নামের কাছে দাঁড়াবে তখন বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু, আমাদেরকে যদি আরেকবার দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হতো। প্রিয় ভাইয়েরা, জাহান্নামের একদম কাছে গিয়ে একটু করে আপনাকে জাহান্নামে দেওয়া হবে,
তখন গিয়ে যদি বলেন আফসোস, যদি দুনিয়াতে আমাকে আরেকবার ফিরিয়ে দেওয়া হতো তাহলে তো আমি ভালো কাজগুলো করতাম, তখন কিন্তু এই আফসোস করে লাভ হবে না। এই দুনিয়ার জীবনে পরকালকে সুন্দর করার জন্য সার্বিকভাবে ভালো কাজ করে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 3 নম্বর আফসোসের কথা আল্লাহ বলেছেন সূরা আল কাহফের 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া লাইতানি ওয়া লাম উশরিক বিরাব্বি আহাদা, ইয়া লাইতানি, হাই আফসোস, লাম উশরিক বিরাব্বি আহাদা, আমি যদি আমার রবের সাথে কাউকে শিরিক না করতাম। যারা মুশরিক, শিরিক করে মারা যাবে, তারা এভাবে আফসোস করে বলবে। 3 নম্বর আফসোস। 4 নম্বর আফসোস কুরআনুল কারীমের সূরা আল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উল্লেখ করেছেন 49 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, যখন অপরাধী ব্যক্তির কাছে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, অপরাধী ব্যক্তির কাছে আমলনামা যখন তুলিয়ে দেওয়া হবে, তখন সে বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, আমি ধ্বংস হয়ে গিয়েছি। মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট থেকে ছোট, নগণ্য থেকে নগণ্য, তুচ্ছ কোনো পাপ, কোনো ভালো মন্দ কোনো কিছু আল্লাহ ছেড়ে দেননি, সব কিছু আল্লাহ লিখে রেখেছেন। এটা কেমন আমলনামা। 4 নম্বর আফসোস, এই আমলনামা দেখে আপনি আফসোস করবেন। প্রিয় ভাইয়েরা, আমলনামা দেখে আফসোস করার আগে ওই আমলনামাকে, আপনার ওই বলিয়ম খাতাকে, আপনার পরীক্ষার হলে যে খাতা, ওই আমলনামাটা, এটাকে সুন্দর করার চেষ্টা করুন। 4 নম্বর আফসোসের কথা বললাম। 5 নম্বর আফসোস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিম, জালিম ব্যক্তি, অত্যাচারী ব্যক্তি নিজে নিজের হাত কামড়িয়ে খাবে। ইয়া'আদ্দু মানে খাওয়া, কামড়াবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, জালিম ব্যক্তি নিজে নিজের হাতে কামড় দেবে, কামড়াবে, চিবাবে, আর বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি দুনিয়াতে থাকতে রাসূলের আনুগত্য করতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার জন্য 6 নম্বর আফসোস কুরআনুল কারীমের সূরা ফুরকানের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দা বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে আজকে কতই না ভালো হতো। তার মানে বন্ধু গ্রহণ করে যাকে বন্ধু বানিয়েছেন, এই বন্ধুর জন্য আপনি কিয়ামতের দিন আফসোস করবেন। আপনার জন্য 7 নম্বর আফসোস কুরআনুল কারীমের সূরা শুআরার 102 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ফালাউ আন্না লানা কাররা, আপনি জাহান্নাম দেখে, জান্নাত দেখে আফসোস করে বলবেন লাউ আন্না লানা কাররা, আরেকবার যদি আমাকে সুযোগ দেওয়া হতো, লানাকুনান্না মিনাল মুমিনিন, তাহলে তো আমরা মুমিন হয়ে যেতাম দুনিয়াতে গিয়ে। প্রিয় ভাইরা, আপনার জন্য, আমার জন্য কিয়ামতের দিন আফসোসের কারণ হতে পারে 8 নম্বর আফসোস সূরা আহজাবের 66 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, মানুষ আফসোস করে বলবে, আফসোস, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম দুনিয়াতে, যদি আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে মেনে নিতাম, বিভিন্ন মানুষের দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে, পীর সাহেবের দোহাই দিয়ে, গাউসের দোহাই দিয়ে, কুতুবের দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, এই সেই বলে আমরা যদি দুনিয়ার জীবনটাকে নষ্ট না করতাম, আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকের দুনিয়ার জীবনটা না জানি কত সুন্দর হতো। এরপরে তারা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, রব্বানা, হে আমাদের প্রতিপালক, এই যে এই লোকগুলো আমাদেরকে প্রতিবষ্ট করেছে, দিলফাইনি মিনাল আযাব, এদেরকে আপনি ডাবল শাস্তি দান করেন। আল্লাহু আকবার। কিন্তু তখন আপনাকে বেঁচে যাওয়ার কোনো উপায় থাকবে না। 9 নম্বর আফসোস আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নাবার 40 নম্বর আয়াতে বলছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, মানুষ যা কিছু করেছে, যে আমল করেছে, এখন সে দেখবে। তখন ওয়ায়াকুলুল কাফির, কাফির ব্যক্তি বলবে ইয়া লাইতানি, দেখেন বারবার ইয়া লাইতানি, ইয়া লাইতানি আসতেছে, এগুলো আফসোস।
ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। 10 নম্বর আফসোস, কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা হাক্কা, আল্লাহ সূরা হাক্কার 27 এবং 28 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যদি কারো আমলনামা বাম হাতে চলে আসে তখন সে বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, আফসোস করে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কোথায় আমার নেতৃত্ব, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার রাজনীতি, কোথায় আমার পাওয়ার, সব তো চলে গিয়েছে। আফসোস করে ভাবে বলবে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আফসোস কোরআনুল কারীমে সূরা ফজরে আল্লাহ উল্লেখ করেছেন 24-25 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আপনি আফসোস করে বলবেন হায় আফসোস, দুনিয়াতে থাকতে, জীবিত থাকতে, বেঁচে থাকতে যদি আমরা পরকালের জন্য কিছু পাঠাতে পারতাম, কিছু করতে পারতাম। প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের 11টা আয়াত আপনাদেরকে শোনাইলাম। 11টা আয়াতে 11টা আফসোসের কথা আপনাদেরকে বললাম। প্রত্যেকটা আফসোসের ভিতরে কিন্তু আমলের কথা আছে। আমল নিয়ে আপনি আফসোস করবেন। আর আমলগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটা আমল হলো দান এবং সদাকা। আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা শেষের দিকে জরুরি ভিত্তিতে প্রথম খুতবাতে আমরা বলছি, যেহেতু খুব গুরুত্বপূর্ণ, আপনারা যে মসজিদে নামাজ পড়ছেন, ত্রিমোহিনী পশ্চিমপাড়া আহলুল হাদিস জামে মসজিদ, এই মসজিদে আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি হচ্ছে। এখানে আমরা পুরুষ মুসল্লিদেরকে জায়গা দিতে পারছি না। আর আমাদের মা বোনরা তারা সালাত পড়তে পারছেন না, দিন শিখতে পারতেছেন না। জরুরি ভিত্তিতে অল্প কয়েকদিনের ভিতরেই আমাদের এই মসজিদের 2য় তলার কাজ শুরু করা হবে। প্রিয় ভাইরা, গত কয়েকদিন আগে ইঞ্জিনিয়ার সাক্ষাৎকার দিয়েছে, সাক্ষাতে বলেছে প্রায় 20 লক্ষ টাকার প্রয়োজন 2য় তলার কাজ সম্পন্ন করার জন্য। এই জন্য জরুরি ভিত্তিতে আমাদের মা বোনদেরকে এই ফ্লোরটা দিয়ে দেওয়া হবে। আমরা উপরে চলে যাব, মা বোনদেরকে দিন শিখানো, মা বোনদেরকে সালাতের জন্য আনা এবং মসজিদকে আরো সম্প্রসারিত করা, এর জন্য জরুরি ভিত্তিতে 2য় তলার কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমাদের দায়িত্বশীল ভাইয়েরা আমাকে জানিয়েছেন জরুরি ভিত্তিতে তারা 2য় তলার কাজ শুরু করবেন। আর 2য় তলার কাজ হয়তো 10-15 দিনের মধ্যে শুরু করা হবে। এটা সম্পন্ন করার জন্য 20 লক্ষ টাকার প্রয়োজন। প্রায় 500 বস্তা সিমেন্ট লাগবে, 500 বস্তা সিমেন্ট এবং রড 7 টন রডের প্রয়োজন হবে। সুবহানাল্লাহ, এছাড়া তো আরও আছেই। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনাদের কাছে জরুরি ভিত্তিতে আমরা যে কথাটি বলবো সেটা হলো আজকের এই পরকালের আলোচনায় আমি যেটা বোঝাতে চাচ্ছি, দেখুন, প্রথম যেটা বললাম যে মৃত্যুর স্বাদ আপনাকে বরণ করতেই হবে। 2 নম্বর বললাম মৃত্যুর কষ্ট আপনাকে সহ্য করতে হবে, আল্লাহর নবীকেও কষ্ট সহ্য করতে হয়েছে। এই ক্ষেত্রে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সাদাকাতা, নিশ্চয় সাদাকা, দান, খয়রাত, আল্লাহর ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারে, এক কথায় আল্লাহর পথে দান এবং সাদাকার 2টি গুরুত্বপূর্ণ উপকার। 1 নম্বর লাতুফি ও গদাবার রব্বি, আপনার কোনো পাপে, আপনার কোনো খারাপ কাজে, আপনার কোনো অনৈতিক কাজ করেছেন, অনৈতিক কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহর অসন্তুষ্ট দূর হয়ে যায় এই সাদাকার মাধ্যমে। 2 নম্বর হচ্ছে ওয়াতাদফাউ মিতাতাসু, আপনার যদি কঠিন মৃত্যু থাকে, আপনার যদি ভয়াবহ মৃত্যু থাকে, আপনার মৃত্যু যদি খুব কষ্টকর হয়ে থাকে, আল্লাহর নবী বলেছেন এই দান সদকার মাধ্যমে আপনার মৃত্যুটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের কাছে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনারা দেখছেন সকলকে আমরা অত্যন্ত জোরালোভাবে দাবি জানাচ্ছি এবং অনুরোধ করছি, আমাদের এই মসজিদের 2য় তলার কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, গত বছর এই দিনই মনে হয় কাজটা শুরু করা হয়েছিল। অল্প সময়ের ভিতরে এত দ্রুততার সাথে কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ, সুন্দর কাজ হয়েছে। এজন্য এখানে যারা আছেন সকলকে আমরা রিকোয়েস্ট করব, আপনারা বড় অঙ্কের একটা অংশ আমাদের মসজিদের 2য় তলার কাজের জন্য অবশ্যই দিবেন। কারণ এখানে এটা আপনাদের ঘর, আপনাদের মসজিদ, আপনারা এখানে সালাত পড়বেন, এটা আল্লাহর ঘর। দ্বিতীয় বিষয় হলো এখানে দেওয়াতে কোনো লস নেই। আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন, আজকে যদি পৃথিবী থেকে চলে যান, আগামীকাল আপনার এই টাকা কি হবে কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরেকটা আফসোসের কথা বলছেন কুরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত,
তোমাদের কাছে মরণ আসার আগে, মৃত্যু আসার আগে যেই ধন সম্পদ, বাড়ি গাড়ি ইত্যাদির মালিক হয়ে আছো, এখান থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, খরচ করো। কারণ মৃত্যু যখন চলে আসবে তখন আপনি বলবেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় যদি আমাকে দিতেন, ফাসাদ্দাকা, তাহলে আমি সদকা করতাম না। ওই সময়ে আপনি যদি আফসোস করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ একটু সময় দেন, আমি সদকা করে আসি, ওই আফসোসে কোনো কাজে আসবে না। এখন সুস্থ আছেন, সবল আছেন, টাকা ধন সম্পদের চাবি এখন আপনার হাতে, সংসারের মালিক এখন আপনি দিলে স্ত্রী কিছু বলবে না, সন্তান কিছু বলবে না, আত্মীয় স্বজন কিছু বলবে না। এই জন্য জরুরি ভিত্তিতে মনটাকে প্রফুল্ল করে আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনারা সকলে দান এবং সদকা করেন। প্রসিদ্ধ হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হাদিসটা বুখারী মুসলিমের। এই জন্য আপনারা যেভাবে পারেন আমাদের মসজিদ, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মসজিদের দ্বিতীয় তলার কাজের জন্য জরুরি ভিত্তিতে আপনারা দান এবং সদকা বেশি বেশি করে দান করেন। আরেকটি বিষয়, আপনারা যে বসে আছেন, প্রথম 3 কাতারে আমরা দেখতে পাচ্ছি কার্পেটের উপরে একটা কাপড় বিছানো আছে, আর বাকিগুলোতে কাপড় নেই। প্রিয় ভাইয়েরা, হয়তো এক সেট আছে মনে হয়, বা আরেক সেটের প্রয়োজন। জরুরি ভিত্তিতে এটা আজকেই দরকার। আপনারা যা পারবেন এটা আজকের ভিতরে, ওই বাকি কার্পেটের উপরে কাপড়টা আজকের ভিতরে কিনতে হবে ইনশাআল্লাহ। আপনারা জরুরি ভিত্তিতে আজকের জুমার খুতবার পরে বেশি করে দান সদকা করে এটা ম্যানেজ করবেন। এবং প্রয়োজনে আপনারা একটা মিটিং ডাকবেন, বা আজকে নামাজের পরে আপনারা বসবেন কিভাবে 20 লক্ষ টাকার আয়োজন করে খুব দ্রুততার সাথে দ্বিতীয়তার কাজ ধরা যায়, এই বিষয়ে আপনারা আলাপ আলোচনা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা দ্বিতীয় খুতবায় আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, আমরা শেষ করব। প্রথম খুতবায় যা বললাম আল্লাহ সেগুলো আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে মসজিদের দান সদকা সম্পর্কে বললাম, এটা আপনারা খুব গুরুত্বের সাথে মনে রাখবেন, ভুলে যাবেন না যে আমাদের এই মসজিদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট জায়গায় দেখেন অনেক লোক দাঁড়িয়ে আছে, ওনারা মসজিদে বসার জায়গা পাচ্ছে না, আমি আরও দেখেছিলাম। তো প্রিয় ভাইয়েরা, এখানে পুরুষরা মহিলারা সালাত আদায় করবে, আমরা দ্বিতীয় তলায় চলে যাব। এই জন্য আপনাদের কাছে জোরালো দাবি, আপনারা খুব দ্রুত সাথে এই কাজটা আপনারা করবেন। আজকে গলাটা খুব ভেঙে গিয়েছে, অপ্রত্যাশিত বিষয়। এক মাযহাবী এলাকায় আলোচনা করার জন্য যাওয়া, সেখানে আর কোনো আলোচক ছিল না, প্রায় টানা 4 ঘন্টা বক্তব্য দিতে হয়। তো 4 ঘন্টা কথা বলা কিন্তু সহজ না, 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা কথা বলে এখন গলায় একটু অন্যরকম হয়ে গিয়েছে। জানি না আজকে কথা আপনারা বুঝতে পেরেছেন কিনা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে সহিহ আকীদার এই দাওয়াতকে আল্লাহ পৌঁছিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। যারা সহিহ আকীদার বিরুদ্ধে কথা বলেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার অপচেষ্টা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা কোরআন সুন্নাহ থাকার পরেও বলে আমাদের মাযহাবে নেই, তাদেরকে আল্লাহ যেন আরো বেশি করে পড়াশোনা করার চেষ্টা করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের এই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন যেন খুব দ্রুত, যেভাবে প্রথম তলার কাজ হয়েছে খুব দ্রুত, এর চেয়েও দ্রুত যেন দ্বিতীয় তলার কাজ সম্পূর্ণ হয়, আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইদেরকে এই কাজে এগিয়ে আসার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা মসজিদে বিশেষভাবে দান করবে, আমরা দ্বিতীয় খুতবায় তাদের জন্য অত্যন্ত কায়ামনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন সকল দিনী ভাইদেরকে তৌফিক দিন, এবং বিশেষভাবে যারা সহযোগিতা করবে তাদের মনের সকল নেক উদ্দেশ্য আপনি পূর্ণ করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং এই দানের বিনিময়ে রব্বুল আলামিন তাদেরকে আপনি যেভাবে বলেছেন জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন, রব্বুল আলামিন আপনি তাদেরকে আমাদের এই মসজিদে বিশেষ দানের মাধ্যমে আমরা আপনার কাছে দোয়া করছি, সানি খুতবাতে যারাই বিশেষভাবে দান করবে, সাদাকা করবে, তাদের জন্য আপনি আপনার জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিন, আল্লাহুম্মা আমিন। অনেকে অসুস্থ আছেন, সকল অসুস্থ মুসলিমদেরকে সুস্থ করুন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন এরপরেও আরও প্ল্যান আমি শুনেছি এখানে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই দ্বিতীয় তলা হলে মসজিদের একটা মাদ্রাসা চালু করা হবে, হিফজখানা। এখানে কোরআনুল কারীম বাচ্চারা হিফজ করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা শিখায় তারাও উত্তম জাতি, যারা শিখে তারাও উত্তম জাতি। আর যাদের সহযোগিতায় শিখবে, আপনাদের সহযোগিতায়, আপনাদের জন্য কি পরিমাণ নেকি রয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মসজিদ মাদ্রাসা উভয়ের দানে উভয় কাজে আপনারা এগিয়ে আসুন। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে এখনো পর্যন্ত করোনা এখন একটু কঠিনভাবে আক্রমণ করছে। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন করোনা ভাইরাস থেকে মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আদর্শ সন্তান হিসাবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمبتدئة والمشركين. اللهم انصر المسلمين في بلادنا وفي كل مكان. اللهم انصر المجاهدين في بلادنا وفي كل مكان.